আজকে মাছ কিনতে গিয়ে ৩ চাঁদা মাছ কিনে নিয়ে আসলাম। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার মন্দিরে। বাবার মন্দির থেকে বাড়িতে আসার পর দেখি মায়ের ভাত রান্না হয়ে গেছে। মা ভাতটা ঠান্ডা করতে দিয়েছিল, তারপরে আলু সিদ্ধটা মেখে দিলে আমি বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম ঘি আর আলু সিদ্ধ দিয়ে। আমি তো সকালে ভাত খেয়েছিলাম, তার সাথে আমার মেজু আমার পাত থেকে ১-২ গাল ভাত খেয়েছিল। তো সকালবেলা খাওয়া দাওয়া করে আমি আর মেজু দুজনে মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম মাছ কিনতে যাওয়ার জন্য। সাইকেলটা যেহেতু খারাপ আছে, সেই রবিবারে বাবা বাড়ি আসবে, তারপরে সাইকেলটা হয়তো ঠিক হবে। তাও রবিবারে ঠিক হবে কিনা জানি না। তো কিছুটা দূর যেতে যেতে তরিকুল কাকুর দেখা পেয়ে গেছিলাম, আর আজকে দেখি ভ্যানে অনেক রকমেরই মাছ ছিল। তার থেকে আজকের জন্য আর কালকের জন্য মাছ নিয়ে বাড়িতে চলে আসলাম। আস্তে আস্তে দিদার সাথে আবার দেখা হয়ে গেছিলো। দিদা আবার দেখে আমাদের বাড়ির জন্য মোচা পাঠিয়েছে। কিছুক্ষণ পর আমি আর মেজি দুজনে মিলে গেছিলাম দোকানে। দোকান থেকে বাড়ি ফেরার পর আমার মেজির স্টুডেন্ট বাড়িতে পড়তে এসেছিলো। তো আমার মেজি যখন ওর স্টুডেন্টকে পড়াচ্ছিল, তখন আমি আর বাড়িতে বসে বসে ফোন দেখছিলাম। তারপর ওর পড়ানো হয়ে গেলে, ওর স্টুডেন্ট বাড়িতে চলে গেলে, আমি আর মেজি দুজনে মিলে গেছিলাম একটু মাঠের দিকে। মাঠ থেকে যখন বাড়িতে ফিরেছিলাম তখন পুরো দুপুর হয়ে গেছিল, আর মায়ের রান্না হয়ে গেলে সেই জন্য বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল পেঁপে ভাজা আর ওই ৩ চাঁদা মাছ আলু দিয়ে তরকারি। এমনিতে আমি পেঁপে খাই না, কিন্তু আমি পেঁপে ভাজা হলে খাই। আর আজকে যেহেতু পেঁপে ভাজা হয়েছিল সেই জন্য খেয়েছিলাম। আর ৩ চাঁদা মাছ আলু দিয়ে যে তরকারিটা ছিল, ওটাও বেশ খেতে ভালোই হয়েছিল। এই ৩ চাঁদা মাছের একদিক তো খুব সুবিধা আছে, এটা কাঁটাটা কম থাকে। আমি যেহেতু কাঁটা বাছতে প্রচুর পরিমাণে লেট করি, সেই দিক থেকে এই মাছ খেলে আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। মাছের কাঁটাটা বাছতে বেশি লেট হয় না। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর মেজি দুজনে মিলে গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়িতে গিয়ে দেখছিলাম টিভি। তারপরে বিকালে আবার পড়াতে যাওয়ার টাইম হলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো চলো একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। সুস্মিতা আর লিভা এরা দুজন কমেন্ট করে আমার ব্লগের নাম নেবার কথা লিখেছিল। তো আমি যখন পড়াতে যাচ্ছিলাম তখন দেখি হালকা হালকা মেঘ করেছিল। তারপর পড়াতে যাওয়ার পরে দেখি এতটা পরিমাণে মেঘ করেছিল যে চারিদিকে সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেছিল। পড়িয়ে বাড়িতে আসার পরে দুধ বিস্কুট খেয়েছিলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।